সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের ধারার পাঠের ৮ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নটি লেখা আছে, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করার কথা বলা হয়েছে। আমরা যদি এই অঙ্কটি করতে হয় তাহলে বিশেষভাবে আমাদের যে সূত্রটি প্রয়োজন হবে সেটি হলো যে এনতম পদের সূত্রটি। এনতম পদের সূত্র হলো যে a ইন্টু আর পাওয়ার n-1। আর যদি এটি যখন সাংখ্যিকভাবে আমরা লিখব, যখন এনতম না লিখে, যেমন পঞ্চম পদ, দশম পদ, নবম পদ, অষ্টম পদ বা তৃতীয় পদ যখন লিখব, তখন কিন্তু আমরা ওই যে n-1 না লিখে আমরা যত পদ লিখছি তার চেয়ে এক কম, অর্থাৎ পঞ্চম পদ লিখার সময় 5 থেকে 1 বিয়োগ দিলে 4 হয়। আমরা পঞ্চম পদের ক্ষেত্রে 4, দশম পদের ক্ষেত্রে 9, এভাবে আমরা সংক্ষেপে লিখতে পারি। তাহলে চলুন অঙ্কটি করে আসি। তো আমরা প্রথমে লিখব যে দড়ি, তো আমরা জানি যে গুণোত্তর দ্বারার প্রথম পদ ধরতে হয় এবং দ্বিতীয় পদ বা প্রথম পদ অর্থাৎ অনুপাত আর ধরতে হয়। যেহেতু এই অঙ্কে অনুপাত বা প্রথম পদ দেওয়া নেই, কাজে আমরা ধরে নিলাম এবং এখন লিখব যে দেওয়া আছে, অর্থাৎ যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব এবং তার সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে নিব। যেহেতু আমরা n-1 লিখার কথা, পঞ্চম পদে n-1 লিখার কথা, তাহলে আমরা কাজেই 5 বিয়োগ 1 সমান 4 আমরা সরাসরি দিয়ে দিব এবং তার যে মানটা রয়েছে অর্থাৎ 2√3/9 সেই মানটি আমরা এখানে বসিয়ে দেব। আর এটি সমীকরণ 1 লিখব, কারণ এর পরবর্তী কাজ এই সমীকরণের উপর রয়েছে। তারপর লিখব দশম পদ। অনুরূপভাবে আমরা এই আর এর উপরে আমরা নবম 9 দিব, কেননা দশম পদ লিখায় 1 আমরা কম দিব সূত্র অনুযায়ী। তারপর তার যে মানটি রয়েছে সেই মানটি আমরা বসিয়ে দিব। এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে দিব। এবার আমাদের যে কাজটি হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো পদ নির্ণয় করতে হলে আমাদেরকে এ এবং আর এর মান প্রয়োজন হবে, কিন্তু এই অঙ্কে কোনো মানই দেওয়া নেই। সরাসরি এনতম পদ অর্থাৎ পঞ্চম পদ এবং দশম পদের মান দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা এ অথবা আর এর মান নির্ণয় করতে হবে। আর এটা নির্ণয় করতে হলে আমরা দেখলাম যে যদি আমরা একটি পদ থেকে আরেকটি পদ ভাগ দেই, তাহলে যে কোনো একটিকে ছেড়ে অন্যটির উপর বিবেচনা করা যাবে। অর্থাৎ যদি আমরা দুইটি রাশি থেকে ভাগ দেই, তাহলে এখানে এ রয়েছে এবং এখানেও এ রয়েছে, এগুলো কিন্তু আমরা বাদ দিতে পারবো। অর্থাৎ এটা কেটে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে, আর তখন কিন্তু আর এর মানটি থাকবে। আর আর এর মানের উপর বিবেচনা করে তখন আমরা আর এর মান নির্ণয় করে আর এর মান দিয়ে কিন্তু আমরা এ এর মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা সেই অনুযায়ী আমরা লিখি যে 2 নং ভাগ 1 নং হতে পাই। অর্থাৎ 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ হতে, অর্থাৎ আমরা এখানে সংক্ষেপে যতটুকু পারা যায় সংক্ষেপে লিখব, কেননা সৃজনশীল অঙ্কগুলো যত সংক্ষেপে এবং মাধুর্যভাবে করা যায় ততই ভালো। তো আমরা 2 নং সমীকরণটি আগে লিখব, কেননা 2 নং সমীকরণ যেহেতু বড়, আমরা 2 নংটি আগে লিখব। তো এখানে আমরা 2 নং সমীকরণটি উপরে লিখলাম এবং 1 নং সমীকরণের মানগুলো আমরা নিচে লিখলাম। এবার ভাগ দিব, যদি ভাগ দেই দেখেন এখানে এ আর নিচে এ আমরা কেটে দিলাম, তাহলে থাকবে কি আর এর মানটি থাকবে। তো আর এর মান যদি আমরা এখানে যে দুইটি আর এর মধ্যে একটি আর লিখি, অর্থাৎ আমরা জানি যে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, দুইটি আর এর মধ্যে একটি আর লিখলাম, তারপর আমরা 9 থেকে 4 বিয়োগ দিব, তা কাজেই কত হবে? 5 হবে। তো আমরা এভাবে কিন্তু
সংক্ষেপে কিন্তু এখানে রেখেই আমরা পাওয়ারগুলো ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় সেটা জানি। তো আমরা বিয়োগ করে সেখানে বসিয়ে দিলাম। তারপর আমরা যে কাজটি করতে হবে, জানি যে আমরা যদি দুইটি ভগ্নাংশের মধ্যে একটি ভগ্নাংশ থেকে আরেকটি ভগ্নাংশ আমরা ভাগ দিতে চাই, তাহলে একটি ভগ্নাংশ থেকে যখন আরেকটি ভগ্নাংশ আপনি ভাগ দিবেন, অর্থাৎ উপরে নিচে হোক আর পাশাপাশি হোক, যদি দুটি ভগ্নাংশের ভাগ থাকে, তাহলে প্রথম ভগ্নাংশটি বা উপরের ভগ্নাংশটি আমরা লিখব। অর্থাৎ এখানে লিখি যে 8√2, প্রথমটি আমরা লিখলাম, তারপর দ্বিতীয়টিকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিব, অর্থাৎ তার নিয়ম অনুযায়ী আমরা নিচে 9 রয়েছে 9 লিখলাম এবং উপরে রয়েছে 2√3 আমরা সেই মানটি লিখলাম। এবার আমরা এই 81 এবং 9 দ্বারা আমরা খাটলে 81-র মধ্যে কিন্তু 9 আমরা যাবে 9 বার, আর এদিকে দেখেন 8 আছে, এদিকে 2 রয়েছে, যদি খাটি তাহলে এখানে 4 হবে, আর কোনো খাটা যায় না। তারপরে আমরা এর মানটি আমরা লিখে নিব। তাহলে আমরা মান বসিলাম যে এখানে 4 রয়েছে আর 4√2, আর এদিকে 3, যেহেতু আমরা 9 রয়েছে আর এদিকে √3 রয়েছে, তাহলে 9√3। এদিকে আমরা আর পাওয়ার 5 সমান এই মানটি আমরা পাইলাম। এবার আমাদেরকে শুধু আর এর মান নির্ণয় করতে হলে তার উপরে যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারটিকে আমরা এখান থেকে নির্ণয় করতে হবে, তারপর পাওয়ার বাদ দিয়ে শুধু আর এর মানটি আমাদেরকে নির্ণয় করতে হবে। আর এর জন্য যে কাজটি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে এখানে কোন সংখ্যাটি দিয়ে তার উপরে পাওয়ার 5 লেখা যায়। তাহলে আমরা লিখব যে √2, তারপর √3, তার উপরে পাওয়ার দিব 5। কেননা একটা 4কে আমরা দুইটা 2 লিখতে পারি, দুইটা 2 লিখতে পারি, আবার একটা 2কে আমরা দুইটা √2 লিখতে পারি। তাইলে কাজেই আমাদের একটা 4কে আমরা 4টা √2 লিখতে পারি, এবং এখানে অলরেডি এখানে একটি 2 রয়েছে, কাজে আমরা 5টি √2 হিসাবে এখানে বিবেচনা করতে পারি। ঠিক নিচেরটির ক্ষেত্রেও সেম, অর্থাৎ একটি 9কে আমরা দুইটি 3 লিখতে পারি, আর একটা 3কে আমরা দুইটা √3 লিখতে পারি। আমরা জানি একটি পূর্ণ সংখ্যাকে দুইটি দ্বারা লেখা যায়, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা 9 দ্বারা আমরা 4টা √3 লিখতে পারি, আর এখানে একটি √3 রয়েছে, তাহলে টোটাল 5, অর্থাৎ √3-এর উপরে পাওয়ার 5 দেওয়া যায়। কাজে আমরা √2 বাই √3-এর উপরে একসাথে আমরা 5 দিয়ে দিলাম। তো এবার যদি আমরা পাওয়ার বাদ দিয়ে দেই, শুধু আর লিখি, তাহলে হবে কি √2 বাই √3, অর্থাৎ আমরা আর এর মান পেয়ে গেলাম যে √2 বাই √3। এবার আমাদেরকে এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই আর এর মান যদি আমরা যে কোনো একটি রাশি 1 নং অথবা 2 নং রাশিতে আমরা বসিয়ে দেই, অর্থাৎ যেটা সহজ হবে সেটাতে আমরা বসিয়ে দেই, তাহলেই কিন্তু আমাদের এর মান নির্ণয় হয়ে যায়। এখানে দুইটি রাশি রয়েছে, এই দুইটি রাশির মধ্যে আমরা যে কোনো একটিতে বসাবো। আমরা প্রথমটিতে বসিয়ে আমরা এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখি যে আর এর মান 1 নং-এ বসিয়ে পাই। তো 1 নং রাশি হলো কি এ আর 4, তারপর 2√3 9। আবার যদি আমরা আর এর মান বসাই, তাহলে আর এর মান হলো √2 বাই √3, আর এদিকে হবে এর মান। তো আমরা তো এর মান জানি না, কাজে আমাদেরকে এর মানটা নির্ণয় করতে হবে। আর যেহেতু এখানে আর এর উপরে পাওয়ার 4 রয়েছে, আমরা 4 দিয়ে দিলাম। তারপর এখানে যে মানটি রয়েছে আমরা অনুরূপভাবে লিখব।
দেখুন যে রুট 2 উপরে যখন পাওয়ার 4 হবে তখন কিন্তু সেটা 4 হয়, কেননা আমরা জানি যে রুট 2 উপরে যদি স্কোয়ার হয় তাহলে রুটের স্কোয়ারে কাটা গিয়ে 2 হয়, কিন্তু পাওয়ার 4 কিন্তু স্কোয়ারের ডাবল অর্থাৎ দ্বিগুণ, আর দ্বিগুণ হওয়ায় দুইটা 2 হবে, আর দুইটা 2 এ যখন আমরা গুণ দিব তখন কিন্তু 4 হবে। ঠিক অনুরূপভাবে রুট 3 এর উপর যখন পাওয়ার 4 হবে তখন কিন্তু দুইটা 3 হবে, আর দুইটা 3 এর গুণফল কিন্তু 9 হবে। তো আমরা এখানে লিখব যে 4/9, আর এখানে অনুরূপভাবে আমরা লিখে দিব। তারপর আমরা যে কাজটি করব, এখানে কিন্তু তাদের সম্পর্ক, এর সাথে সম্পর্ক হলো গুণ, কাজে এদিকে গিয়ে আমরা ভাগ করে দিব। আর ভাগ করে দিতে গেলে আমরা আগের নিয়মটি, অর্থাৎ প্রথম সংখ্যাটি লিখার পর প্রথম ভগ্নাংশটি লিখার পর দ্বিতীয় ভগ্নাংশটি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিব, অর্থাৎ 9 নিচে ছিল আমরা উপরে লিখলাম আর 4 নিচের দিকে লিখলাম। এবার 9 আর 9 যদি কেটে দেই এবং এদিকে 2 আর 4 থেকে কেটে দেই তাহলে মানটি দাঁড়ালো, অতএব সমান দাঁড়ালো রুট 3/2। এবার আমরা এর মান এবং আর এর মান পেয়ে গেছি। এবার আমাদেরকে যে পদই বলা হোক না কেন আমরা নির্ণয় করতে পারবো। তো আমাদেরকে বলা হয়েছে তৃতীয় পদ নির্ণয় করার জন্য, তাহলে আমরা লিখব অতএব তৃতীয় পদ সমান তৃতীয় পদ এ আর স্কয়ার সমান, তো এখানে এর মান রয়েছে রুট 3/2 এবং আর এর মান রয়েছে রুট 2/√3। তারপর যেহেতু আর এর উপরে স্কয়ার রয়েছে আমরা এখানে স্কয়ার দিব। তো আমরা জানি যে স্কয়ার দিলে যে কোনো রুট সংখ্যার উপরে যদি স্কয়ার থাকে তাহলে রুট এবং স্কয়ারে চলে যায়, তাহলে 2 থাকবে আর নিচে শুধু 3 থাকবে, অর্থাৎ রুটের স্কয়ারে কাটা যায়, কেননা রুটের যে কোনো একটি সংখ্যাকে ছোট করে আর স্কয়ার সেই সংখ্যাটিকে বড় করে, অর্থাৎ রুটে যতটুকু ছোট করতে চায় স্কয়ার তাকে ততটুকু বড় করতে চায়, কাজেই তারা যখন একসাথে থাকে তখন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখেন এদিকে আমরা যদি 2 এবং 2 কেটে দেই তাহলে অঙ্কটি থাকবো রুট 3 আর নিচে থাকবে শুধু 3। তো একটা 3 কে আমরা দুইটা রুট 3 লিখতে পারি, আমাদের জানা আছে। তাহলে যদি আমরা দুইটা রুট 3 লিখি, একটা রুট 3 কেটে দিলে কিন্তু উত্তরটি হবে 1/√3। আমাদের অঙ্কের উত্তরটি হবে 1/√3, আর এটি হবে কিন্তু অঙ্কের আনসার। তো বিষয়টা হলো আমাদের যে জিনিসটি প্রয়োজন হলো, অর্থাৎ আমি আবারও বলতেছি যে এই অঙ্কটি করতে গিয়ে আমাদের শুধু একটা সূত্রই অনুসরণ করতে হয়েছে। সেই সূত্রটি হলো যে n-তম পদের মান, আর n-তম পদের মান নির্ণয় করতে আমরা সংক্ষেপে ইউজ করেছি, আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। আর এরপরে আরো কয়েকটি অঙ্ক রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্ক সহ সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে। আর যদি দেওয়া না হয় তাহলে সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু অঙ্কের ক্ষেত্রেই নয়, বিভিন্ন টিউটোরিয়াল ট্যাগ ভিডিও সহ আপনি পেতে পারেন। আর সেই আশা ব্যক্ত করে আমি এখানে আমাদের টিউটোরিয়াল শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।